কবর কাউকে ছাড় দিবে না বাবাজি। বাবা কবরে একা থাকতে হবে রে বাবাজি। নবী দাউদ নবী বিনয় বিনয় কান্দে। ওনার সন্তান সুলাইমান নবী বলে, বাবা কি জন্য গইভাবে কান্না করতেছে? বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো রে, এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস? সুলাইমান নবী যোগ্য পিতার যোগ্য সন্তান ডেকে বলে, বাবা এই দুনিয়ার দামি যেটা এটাই আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। এটা আবার কি? যেটা কাছে এটি দূরে, যেটা দামি এটা কম। ডেকে বলে, বাবা মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, মানুষের চেয়ে দামি কিছু নাই রে। 80 বছরের বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। ছেলে লন্ডন থেকে খাবার পাঠাইতেছে, চিকিৎসা দিতেছে আমেরিকা নিয়ে। বাবা ও বাবাজি, মানুষ 3 জিনিসকে বড় মায়া করে। মানুষ তার জীবনকে মায়া করে। জীবনকে ভালো রাখার জন্য মানুষ কত ডাক্তার দেখায়, কত দেশ সফর করে রে, তারপর জীবন রক্ষা পায় না রে। দ্বিতীয়, মানুষ তার সম্পদকে মায়া করে। তৃতীয়, তার আওলাদকে মায়া করে রে। তারপর বাবাজি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবাজি। কিন্তু ওই বাবা বৃদ্ধ থাকার পরও প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সন্তান চিকিৎসার ব্যবস্থা করেছে, কিন্তু যেদিন মরে যাবে সেদিন চিকিৎসা দূরের কথা বাবাজি, ঘরে রাখার কথা বলবে না, তাড়াতাড়ি গোসল আর কাফনের ব্যবস্থার কথা বলবে। ইমাম যদি তাড়াতাড়ি মাইকে না বলে মেজাজ গরম করে বহু ইমামের ইমামতি গেছে, বহু ইমামের ইমামতি গেছে, তাড়াতাড়ি করলে না, তার মানে তাড়াতাড়ি দাফন করতে। মরে গেছে বাবা, জানাজা পড়বে, অথবা এটার মূল্য কমে গেছে। সুলাইমান নবী রেখে বলে, বাবা এই দুনিয়ায় দামি মানুষ, মানুষ আবার কম দামি কখন হয়? যখন তার কাছার ভিতর থেকে রুহটা বের হয়ে যায়। যখন রুহটা বের হয়ে যায়, দেহটা পরে থাকে, তখন তার কোনো মূল্য থাকে না রে। বিবি স্বামীর কাছ থেকে পলায় বা সন্তান দৌড়াতে থাকে রে, মানুষ কান্না করে। বাবাজি কেউ বলে না আমার বাবাকে 2 দিন রাখবো। সন্ধ্যায় মারা গেলে সন্তান ভয় পেয়ে যায়, রাতে কেনে পাহারা দিবে রে। মসজিদের ইমামকে খুঁজে বাবা, ও বাবাজি মাদ্রাসার ছাত্রকে অর্ডার করে সারা রাত্র আমার বাবার পাশে বসে থাকবারি। মাইয়িত মরে যাওয়ার পরে মানুষ আতঙ্কিত করে, ভয় করে, সে পাশে বসবে। এমনও সন্তান আছে বাবাজি খাটে মারা গেছে, খাট ফেলে দিছে, কথা হয় না, খাট উল্টাই দিছে। আমাকে তো অনেকজন বল, হুজুর রুহ নাকি আসবে, ক্ষতি নাকি করবে, মারাত্মক ক্ষতি করবে, ফলান বাড়ি ফেলায়, বাড়ি ফেলায় যাইতো না, কি কয় মতলব বাস। কিন্তু বাপে যে খাটে আছে উল্টাই দিবে, ভাবে কাঠ কি? এটা হলো ধর্মের জ্ঞান না থাকার কারণে। যদি দিন শিখাতো, সন্তানিক কথা বলতো, ধর্মের জ্ঞান নাই। ওদিন মানুষ কাঁদে, তার বাবা মারা গেছে, তেলাওয়াত করে, হে বসে বসে বিড়ি খায়। ওর বাবা বিড়ি খাস কেন? আমার যেটাই খেয়েছি এটা করি। ওর বাপই খেয়েছি বিড়ি খাওয়ার, বাপ প্রতি মিলি টানে, মারো টান শেষটা সুখটা নাকি কর, এটা তো শেষে টানবো, কথা কনা। আমার বানে বাবাজি রানে, ও বাবাজি মানুষ হলো দামি, মানুষ আবার কম দামি। হযরতে সুলাইমান নবী ডেকে বলে, বাবা যেটা কাছে এটা আবার দূরে। দুনিয়ায় বাড়ির পাশে কবর খুব কাছে গো বাবা। লন্ডন থেকে কথা বলা যায়, দেখা যায়, বাড়ির পাশে কবর কোনোদিন দেখা হয় নাই। এত দূরে চলে গেছি বাবা, দুটা জগৎ, আমি একটা জগতে আছি। মাইয়িত চলে গেছে আখিরাতের জগতে।
কবর জগতে চলে গেছে। কবর বলা হয় যেটা গর্ত করে ওইটা আর থাকে না, এটা একটা জগৎ হয়ে যায়। এটা কি? এটা আরেকটা জগৎ হয়ে যায়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে আমাকে আপনাকে নিবে। আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য রে। কাবা ঘরে মানুষ যায়, এই জন্য আব্রাহার দেশে একটা কাবা বানাইছে যেন তার দেশে মানুষ যায়। কোন মানুষ যায় না বাবা। কুরাইশি খানদানের এক লোক গেছিল আব্রাহার কাবা দেখতে। সেখানে বাবা তার হাতে তার সাথে টাচ লেগে আব্রাহার কাবার মন্দিরের বাবাজি মূর্তির হাড় ভেঙে গিয়েছে। ওই কুরাইশি খানদানের লোক সেখান থেকে চলে আসছে। আব্রাহা বলে, আমার খোদার হাড় ভাঙছে, এটার প্রতিবাদ করার জন্য তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আমি মক্কায় যাব। আব্রাহাম মক্কায় এসেছে, কাবা ঘর ভেঙে দিবে। নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবকে বলে, তোদের কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হাড় ভাঙছে, এটার প্রতিবাদ করতে আমি তোদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙবো। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। খাজা আব্দে মুত্তালিব বলেন, সময় দাও। ও বাবাজি, উনি কাবা ঘরে গিয়ে বলেন, আল্লাহ, আমি উট বেড়া দুম্বার মালিক, আমার গোলামি নিয়ে যাই তোমার ঘরে, তোমার কাছে সুপর্দ করে যাই। বেড়া দুম্বা নিয়ে যখন চলে যায়, খাজা আব্দে মুত্তালিবকে আব্রাহা বলে, আব্দে মুত্তালিব, তোমরা কুরাইশরা তো এত দুর্বল না রে, ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারো। আমি বহু দূর থেকে প্রতিবাদ করতে এসেছি, ইচ্ছা করলে তুমি প্রতিবাদ না করে নীরবে কেন চলে গেলা? ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতা। আব্দে মুত্তালিব বলে, যার ঘর তার কাছে আমি সুপর্দ করে দিয়েছি, যার ঘর তার কাছে আমি দিয়ে দিয়েছি। আব্রাহার প্রাণ কাইবা উঠছে রে। আব্রাহা ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ঘটনা জানে রে, হামানের ঘটনা জানে, কারণের ঘটনা জানে রে। এই যে ইজ্জত রক্ষা করতে যাইয়া পিছ পাও হয় নাই, সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ বলেন, যখন আব্রাহা আমার ঘর ধ্বংস করতে আসছে, আব্দে মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সুপর্দ করলো, তখন আমি কি করলাম? আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিছি। একটা করে কণা, দুটা দু পায়ে একটা টুটের মধ্যে ছোট্ট ছোট্ট মশারি ঢালের মতন কণা পাথর দিয়েছি, দিয়ে আব্রাহা গোষ্ঠীকে আমি মিসমার করে দিয়েছি। কি করেছি? মশারি ডালের মতন ছোট্ট ছোট্ট পাথর কণা দিয়েছে আল্লাহ, দিয়ে আব্রাহা গোষ্ঠীকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। গর্ব করে আম পাতা খেলে, জাম পাতা খেলে বাবা, আম পাতার জাম পাতা খেলে যেমনি চাবাইয়ে দিলে বাবা, কোনটা আম পাতা জাম পাতা চেনা যাবে না। আল্লাহ আব্রাহা গোষ্ঠী কেমন ভাবে মিসমার করে দিয়েছি, কোনটা হাতি কোনটা আব্রাহা চেনার কোন কুদরত রাখে নাই। একদম শেষা দিছে, একদম সৈন্য কোনটা হাতি কোনটা এটা চেনার কোন কুদরত আল্লাহ রাখে না, একদম মিসমার করে দিয়েছে আব্রাহা গোষ্ঠীকে। তাহলে সিন্ধুকে বসেছিল, কণা পাথর গিয়ে সিন্ধুকে মারছে, এখান থেকে তাকে মিসমার করে দিয়েছে। বাঁচার কোনো কায়দা নাই। আমি আপনি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। ইয়া মালাকুল মউতের কাছাকাছি মুখামুখি আমাকে আপনাকে হতে হবে। পৃথিবীর কেউ মরতে চায় না, কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহর দরবারে যাব, এই জন্য যেতেই হবে। যতই বলুক যাব না, তারপরও যেতে হবে। ঠিক কিনা বলে? জোরে বলে। আমার বানের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, একদিন পৃথিবী ছাড়িয়া যেতে হবে রে, মালাকুল মউত হাজির হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন,
একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায় 500 ফেরেশতা তার উপর দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায় রে। নড়াচড়ার ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার ক্ষমতা নাই, চতুর্দিকে আসমান খই যাবে, উসমান ফলানোর কোনো ক্ষমতা নাই, ভাগার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ভালো না লাগলে আমার জমিন ছাড়িয়া চলে যা। এরপরে আল্লাহ বলেন কোথায় যাবি? যেখানে যাবে সেখানে আমার জমিন রে, আমি আল্লাহর জমিন। কোথায় যাবে? আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে। কবর এমন একটি ঘর, কাউকে ছাড় দিবি না। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত। বাবাজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবারা বলেন, ওগো উসমান গনি ভাই, কি জন্য এরকম কান্না করেন? উসমান গনি বলেন, শোনো রে, কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাঁটি। কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই রে। এই জন্য কবর দেখতে কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যাই। আল্লাহু আকবার বলেন না। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো। মৌতের জিকির তোমাদেরকে পাপ থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, সুদ খাওয়ার থেকে বাঁচাবে, ঘুষ খাওয়ার থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, দুর্বলকে জুলুম থেকে বাঁচাবে বাবা। ও বাবাজি সত্য গোপন থেকে বাঁচাবে, জিনার থেকে বাঁচাবে, বাবাজি এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে রে বাবাজি, জেনার থেকে বাঁচাবে, মদ পান থেকে বাঁচাবে, হারাম কাজ থেকে বাঁচাবে। আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে রে। ঈমান যার যত দামি, জান্নাত পাবে তত দামি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এই জন্য দামি ঈমান বানাতে হবে। ও বাবাজি খেয়াল করেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর আল্লাহর নবী জানাজার ইমামতি করেছেন। নবীজি যখন হাঁটিয়ে যেতেছেন, বুড়ি আঙ্গুলি মুবারকে নবীজি ভর করে করে যেতেছেন। সাহাবারা বলে, নবী কি জন্য গো পা মুবারক জমিনে ফেলতেছেন না? পাকে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে যেতেছেন কেন? মায়া নবী বলেন, আমার সাদ ইবনে মুআজের জানাজা নামাজে এত ফেরেশতা নাজিল হয়েছে রে, তোরা দেখোস না? আমি দেখি নবীর দুঃখ দম রাখতে জায়গা পেতেছি না রে। আমি কদম রাখতে জায়গা পাইতেছি না, এই জন্য বুড়ি আঙ্গুলি ভর করে করে যাইতেছি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন রাখা হলো, ও বাবাজি মাটি চাপা দেওয়ার পরে নবীজি কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবীরা বলে, নবী কি জন্য কান্না করতেছে? নবী বলেন, আমার সাদের কবরে যখন রাখা হলো দুই পাশের মাটি চাপা মারতেছে, আমি নবী দেখে শুইতে পারি না, কান্নায় ভেঙে পড়ে গেছি। কাদার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দোষী পরে সাল্লাল্লাহু আলা, আওয়াজ ঠিক আছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আদম যখন মাটি বানি, নূর নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গয়া আপনার সমতল সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু আমার বানের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ও বাবাজি, কবরকে ভয় করতে হবে রে। আমি এখন মরে গেলি রে, আমাকে আগামীকাল দাফন করা হবে। কেউ বলবে না তোমার ছেলেকে রেখে দাও একদিন, দুদিন, 3 দিন। আমাকে তাড়াতাড়ি মাটি দেওয়া হবে। যদি আমার মা বাবা কান্না করুক তারপরও রাখবে না রে। যে যেমনই হয় না কেন সবাই যেতে হবে। কারণ বাবা নিয়ম হলো দুনিয়া থেকে বিদায় নিতে হবে রে। জগৎ 6টা বাবা। প্রথম ছিলাম রুহের জগতে, তারপরে মায়ের পেটে এসেছি, তারপরে এখন দুনিয়া আছি। 4 নম্বরে কবরে যাবো রে। 5 নম্বর হাসরে উঠব। হাসরের বিচার করলে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে রে। চূড়ান্ত আসল বাড়ি আমাদের জান্নাতে। আসল বাড়ি কি? এই সব জগৎ এক সময় খালি হবে। রুহের জগৎ খালি হবে, মায়ের পেট খালি হয়ে, তারপরে এই দুনিয়া খালি হবে, কবরও খালি হয়ে হাসরের মাটি উঠবে। হাসরের বিচার হয়ে ময়দান খালি হয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। 5 জগৎ খালি হয়ে শেষ জগৎ হলো জান্নাত আর জাহান্নাম। তাহলে স্থায়ী হলো জান্নাত। সুখ পেতে গেলে তাহলে সফলতা দুনিয়ার থেকে নিতে হবে, নাকি বলি? কবরের সামানা জোগাড় করতে হবে না? নেকি করতে হবে কিনা? আমার বানের বাবা দিনানি কবরে যখন রাখা হবে, রূহের সাথে সাথে কবরে ঢুকে যাবে। যখন বাবা জিন্দা করা হবে, 2 জন ফেরেশতা কবরে প্রশ্ন করবে রে। বাবাজি উত্তর দিয়ে দিবেন, কবরের শান্তি হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের যোগাযোগ হয়ে যাবে, জান্নাতি পোশাক পরায় দিবে। বাবাজি দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, আল্লাহ বলেন তোমরা ঘুমায় পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। হালকা একটু দিও, হালকা 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 দিও। কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাবা? কিয়ামত পর্যন্ত। আপনার কোন সুখের দিন টের পায় না, দুঃখের দিন মানুষের শেষ হয় না। যারা কবরের সুখে থাকবে টের পাবে না। ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে, বাবাজি মেজাজ গরম করে দাঁড়াবে, বলবে একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল। অথচ বাবা কত বছর ঘুমাইছে আন্দাজ করতে পারবেন? সর্বশেষ যেই লোকের রূহ কবজ করা হবে, ওই লোকটা কবরে মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। আপনাকে কত বছর ঘুমাতে হবে এটার কোনো ঠিক? আমার বানের বাবা জিরানি যদি জাহান্নামী হয়, কবরে জাহান্নামে যোগাযোগ লেগে যাবে। জাহান্নামের পোশাক পরায় দিবি, জাহান্নামের বিছানা বিছায় দিবি, আযাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা আটকাল, চোখে দেখে না, কানে শোনে না, মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, গদা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি দিবে, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। সে চিৎকার করবে রে, এমন চিৎকার করবে, নবী বলেন ওর আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, মানুষ পাগল হয়ে যেত। আগের জায়গাতে নৌকা বাইসব নাই, আগের জায়গাতে নৌকা আমার খান বোমাই খেয়ে সে পরে সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল
মানে নাই সাল্লাল্লাহু আলা, চাউনটা একটু উঠাই দিল, খালি চাউন উঠাই দিল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, যদি কবরে অশান্তি হয়, যে অশান্তি বাবা কঠিন আযাব ভোগ করতে হবে, অশান্তি ভোগ করতে হবে। আর শান্তি হলে বাবাজি, যে শান্তির শুরু আছে শেষ নাই। মারহাবা বলি না, জোরে বলি। জানি আর করে মুমিন, কবর সকলকে চাপ মারবে রে, মুমিনকেও চাপ মারবে, ওলিকেও চাপ মারবে বাবাজি, কাফেরকেও চাপ মারবে, কবর সবাইকে চাপা মারবে, চাপ মারবে রে, কাউকে চার দিবে না। বেঈমানকে কবরে যখন রাখবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। একজন গুনাহগার কবরে গেলে কবর চাপা মারবে, ওই পরিমাণ চাপ দিবে, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ মেরে দিবে। আল্লাহর ওলি কবরে যখন যাবে বাবাজি, মা যখন ছেলেকে কোলে উঠায়, আদর করে উঠায় বাবা, এইভাবে কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আগে জায়গা নেব না, আর ধরে নাও, আপনি ধরে নাও, আপনি নেন, আগে জায়গা, আগের জায়গায় নাও, চাউন উঠাই দো, চাউন উঠাই দো, আগের জায়গায় নাও, ইকুটি লাগবে না, চাউন উঠাই দো। কবর সবাইকে কি চাপ দিবে, কাউকে চাপ দিবে না। তাহলে কবর থেকে বাঁচতে হবে না, যখন বাঁচতে হবে। আমার বানের বাবাজি রানী, বাঁচতে হবে বাবাজি। খেয়াল করেন, নবী বলেন, রে সাহাবারা, প্রাণের সাহাবীরা, তোমাদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে বাবা। এক নম্বর মরণ, তখন নৌকা যদি দুর্বল থাকে রে, পানির স্রোতের মোকাবেলা করতে পারবে না বাবা। আবু হুরায়রা, মরণের তুফান যখন আসবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। ওই মোকাবেলা করতে ইমানের নৌকা মজবুত করো রে। ইমানের নৌকা কি মজবুত করো, শক্ত করো, ইমানের নৌকা মজবুত করো রে। বাইরে অরেঞ্জ চলেনি, আওয়াজগুলো বাড়ো। ইমানের নৌকা গুলা মজবুত করো বাবা রে আবু হুরায়রা। এই জন্য বাবাজি ইমান মজবুত করতে হবে, শক্ত করতে হবে। ইমান যদি শক্ত না থাকে বাবা, মরণের সময় বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে রে। সারা জীবন ইবলিস যত মেহনত করে মানুষকে পথভ্রষ্ট বানানোর জন্য, ইন্তেকালের সময় এর চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য রে। কঠিন ভয়াবহ মোকাবেলা করতে হবে। জানিয়ে রাখো ও প্রাণের বাবাজি, নবী বলেন বাবা সাহাবীরা, কঠিন পাঁচটা বিপদ আছে রে। এক নম্বর মরণ যন্ত্রণা। ওই মরণ থেকে বাঁচতে গেলে তোমরা পাঁচটা কাজ করবা, পাঁচ বিপদ থেকে বাঁচতে গেলে। এক নম্বর, মরণ থেকে যদি বাঁচতে চাও তোমরা ফজরের নামাজ পড়বা রে। ফজর যারা পড়বে রে, মরণ সহজ হয়ে যাবে, কঠিন হবে না, সহজে আল্লাহর বান্দা ঘুমায়া পড়বে। দু নম্বর বিপদ হলো কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ। এরে প্রাণের বাবাজি, যদি মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচতে চাও, নবী বলেন দু নম্বর কাজ, তোমরা জোহরের নামাজ পড়বা, তাহলে ভয়াবহ মোকাবেলা করতে পারবা। তিন নম্বর হলো কবরের চাপ। নবী বলেন আসরের নামাজ যদি পড়ো, কবরের চাপ থেকে তোমরা বাঁচতে পারবা। চার নম্বর মিজানের পাল্লা। বাবাজি, সামান্য নেকি যার বেশি হবে সে জান্নাতি হয়ে যাবে, যার কম হবে সে জাহান্নামী হয়ে যাবে রে। ও বাবাজি, মিজানের পাল্লা যদি ভারী করতে চাও, নেকির পাল্লা যদি ভারী করতে চাও, মাগরিবের নামাজ পড়বা রে। যে মাগরিবের নামাজ পড়বে তার মিজান ভারী হয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে।
যে ব্যক্তি এশারের নামাজ পড়বে, নবী বলেন 5 নম্বর বিপদ ফুলসিরাতের পুল, হীরা হতে দাঁড় হবে, আবর্ষা হতে অন্ধকার, চুল হতে চিকন একটা রাস্তা হবে ফুলসিরাতের পুল, সেখান দিয়ে পার হতে হবে। ওই ভয়াবহ মোকাবেলা করতে হবে, সেখানে তোমরা মোকাবেলা করতে এশারের সালাত আদায় করলে সেখানে মোকাবেলা করে জান্নাতে যেতে পারবে রে। ফুলসিরাত কেউ হামাগুড়ি দেওয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে, কেউ আবার কি বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তায় একটা গতি হবে কয়েকটা। কেন হবে রে বাবাজি? লাইটের পাওয়ার যার যত বেশি রে, তার দৌড়ের গতি তত বেশি। লাইটের পাওয়ার যত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। লাইটের পাওয়ার যত কম, তার গতি তত কম। ফুলসিরাতে কে বিজলির আকারে যাবে? যার আমলে ফার্স্ট ক্লাস, তার লাইটের পাওয়ার বেশি। যার আমল বেশি, তার লাইটের পাওয়ার বেশি, সে বিজলির আকারে জান্নাতে চলে যাবে। আমল যার বেশি, পাওয়ার যার বেশি, অর্থাৎ আমলের উপর তার লাইট হবে। যার আমল যেমন, তার লাইটের পাওয়ার তেমন, তার দৌড়ের গতি হবে তেমন। তার দৌড়ের গতি হবে কি? আমার বানের বাবা দিনারে মায়ের নবী বলেন, যে ব্যক্তি এশারে নামাজ পড়বে ফুলসিরাত পার হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। এই 5টা মোকাবেলা করতে হবে, ভয়াবহ মোকাবেলা করে আল্লাহর জান্নাতে যেতে হবে রে। কবর ভয়াবহ জায়গা বাবাজি, কবর জিয়ারত করবা বেশি বেশি করে রে। দুনিয়ার এতিম এতিম না, এক ঘরে না পেলে আর এক ঘরে পায়। কবরে এতিম বড় এতিম, যদি বাবার জন্য সন্তান দোয়া না করে কেউ তারে দেয় না রে। সে বললে পায় না রে। দুনিয়া জিন্দা যারা আছে তারা কেউ যদি দোয়া না করে, দুনিয়ার এতিম বাবা একজন না দিলে আরেকজন দিবি, এক ঘরে না পেলে আর এক ঘরে যাবি। কবরে এতিম কারো কাছে যেতে পারে না রে বাবাজি। দুনিয়ায় কেউ যদি ইচ্ছা করে তার জন্য দোয়া করে, তখন সে সেটা পায় রে। কবরে বসি 1000 বার কোরআন খতম করে রে, দুনিয়ার একবার সুবহানাল্লাহর সম পরিমাণ নেকি পাবে না রে। নেকি হবে না, তার মানে কবরে আর সওয়াব করার সুযোগ দুনিয়ার থেকে যদি কেউ পৌঁছায় দেয়, তার কবরে যেতে পারবে। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য দোয়া বেশি বেশি করবেন, কবর জিয়ারত করবেন রে। আজকে কবর জিয়ারত বেদাত বলে বাবাজি, হারাম বলে নিষেধ করে বাবাজি। তারা হলো মুর্দার দুশ্মন রে, তারা মাইয়িতকে দুশ্মনী করে মাইয়িতের সাথে। জানি আর কোন নবী বলেছেন, শেষ জামানায় পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। তার কথা শুনে মানুষ মনে করবে তার বাবা ইসলামের পথে ছিল না, সে নিজে ইসলামের পথে নাই। যে লোক বলতেছে সে একাই ইসলামের পথে আছে, তারা মিথ্যাবাদী, বেঈমান। অবশ্যই আমার দাদা ইসলামের পথে ছিল, বাবা ইসলামের পথে ছিল, কারণ আমার যুগের চেয়ে আমার বাবার যুগ উত্তম, আমার বাবার যুগ থেকে আমার দাদার যুগ উত্তম। এরকম ওই দিকে যত দিক যাবেন তত উত্তম যুগ পাবেন রে। সামনে যত আসবে জাহিলিয়াত এসে যাবে, পথভ্রষ্টতা এসে যাবে, মিথ্যাবাদী বেড়ে যাবে রে। জানি আর মুমিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে কবর জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় কবর জিয়ারত করা যায়। নবী বলেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, করলে তোদের লাভ হবে, জিন্দারও লাভ হবে, মুর্দারও ফায়দা হবে। তোদের মরণের ভয় জারি হয়ে যাবে। সন্তান বাবার জন্য দোয়া করলে বাবারও ক্ষমা করে দিবে, সন্তানও মাফ করে দিবে। আমার বানের বাবা দিনানি, আজকে কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গাঁজা খায় বাবা। অনেক লোক আছে কবরের জায়গা দখল করে বাবা, জমি খাটিয়ে খাটিয়ে জমির ভিতর ঢুকে যায়। সাবধান মুমিন, হুঁশিয়ার, আল্লাহকে ভয় করো রে, আল্লাহকে ভয় করো।
কবরকে ভয় করুরি। আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। আজকে কথা বলতে পারি, একটু পরে অফ হয়ে যেতে পারে। হাঁটতে পারি, হাঁটা বন্ধ হয়ে যেতে পারে। নাড়তে পারি, নাড়া বন্ধ হয়ে যেতে পারি। খাবার খেতে পারি, খাবার খাওয়া বন্ধ হয়ে যেতে পারি। নিজে নিজে খেতে পারি না, ফেরেশতারা সহযোগিতা করে। বাবা নিজে নিজে খেতে পারি না, আল্লাহর পক্ষ থেকে খাওয়ানো হয়। বাবাজি নিজে নিজে যদি খেতে পারতাম তাহলে কেউ বলতো না আমি এখন খাবার খেতে পারতেছি না। নিজে নিজে হাঁটতে পারলে বলতো না অমুক আর হাঁটতে পারে না। নিজে নিজে যদি হাত নাড়তে পারতো বলতে পারতো না আমার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, আর নাড়তে পারি না রে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রে। কবর সম্মানার্থে দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে বাবা। গরু ছাগল বাঁধা যাবে না। অনেকে গরু ডাকে বাবা, গরু কবরের উপর বেঁধে দেয়, গরু স্থানে গোবর ফেলে দেয়। বাবাজি কবরকে সম্মান করে না রে। জানিয়া না করি অমামিন, মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ওই মহিলা বলেন আমার বাবা মারা গেছে রে, মানুষ পুরায় দিছে রে। আমার মা মারা গেছে, আগুন দিয়ে জ্বালায় দিছে, মা উলঙ্গ হয়ে গেছে, চাপ দিয়া ধরছে মানুষ, আমার মার দেহ দেখে ফেলেছে। আর মুসলমান মারা গেলে কত সম্মান, পর্দার সাথে উপর চাদর টাঙ্গাইয়া গোসল করাইতেছে, খাটিয়া উঠায়া কবরে রাখিয়া বাবা খাটিয়া দিয়ে বাবা মাটি চাপা দিতেছে। কত সম্মান, কত সুন্দর ব্যবস্থা। কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। জোরে বলি আল্লাহ নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি আমাকে জিয়ারতে নিয়েছেন। নবী দুই হাত বাড়াইয়া জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। চোখের পানি ছেড়ে নবী কান্না করতেছেন। কাঁদতে কাঁদতে নবী জান্নাতুল বাকিতে হাত উঠাইতে উঠাইতে এত ভরে উঠাইছে আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গিফারি কেমন সাহাবী, মায়ের নবীর কাছে বলে নবীজি 3 মাস আগে কালেমা পড়ে মুসলিম হয়েছি, বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, কালেমা পড়ে মুসলিম হয়েছি। গোস্ত রুটি কেনার মতন পয়সা ছিল না, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি। জমজম কূপ সম্পর্কে জানতে চাই, আমার দেহ একটু দুর্বল হয় নাই। নবী কো বাবা আবু যার 3 মাস আরো অনেক দিন জমজমের পানি খেতে পারবা, আল্লাহর রহমতে তোমার দেহ দুর্বল হবে না। কেমন কোন আবু যার, যে আবু যার গিফারি নবীর ভালোবাসা জীবনে তাকার জন্য একটা ঘর বানাইতে পারে নাই। আল্লাহ নবীর পাশে বসে আছে, জিবরিল কো নবী চাদর মুড়া দিয়ে বসে আছে। এটা আপনারা সাহাবী আবু যার না? নবী কহা তুমি কি আমার আবু যারকে চিনো নাকি? কো নবী আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার আবু যারকে চিনি। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী এমন দোয়া করেছে রে, জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে। আমি আবু যার তাকে দেখলাম, জান্নাতুল বাকির মধ্যে একটা ভাঙ্গা কবর দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই ভাঙ্গা কবরের ভিতরে আমি ঢুকে যেতাম। ঢুকে গেলে নূরে নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত রে। আম্মা জান আয়েশা বলেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একই কম্বলের নিচে আমরা ঘুমাইতাম। একদিন দেখি নবী নাই, নবী আমার হুজরার মধ্যে নাই। ভাবলাম মনে হয় অন্য বিবির হুজরায় নবী আছেন। আমি তালাশ করে দেখলাম কোন নবীর হুজরায়, কোন বিবির হুজরায় নবী নাই। মনে মনে ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে যান, মনে হয় নবী জিয়ারতে গিয়েছেন। মা আয়েশা বলেন গভীর রজনীতে আমি জান্নাতুল বাকির মধ্যে অন্ধকার রাত্রি যা দেখি নবীজি জান্নাতুল বাকি 2 হাত বাড়াইয়া নবী দোয়া করতেছেন, আল্লাহ
আমার না জিজ্ঞাসা করিয়া কিয়ামতের দিন আমার উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী কান্না করতেছেন, আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে কান্না করতেছেন। মা আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী থাকবেন না, আমি আয়েশার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া হুজরা আসিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া থাকলাম। সুবহানাল্লাহ বলি না? নবীজি আগে আগে আসিয়া কম্বল কানা গায়ে দিয়ে মা আয়েশা শুয়ে আছে, আর নবীজি দোয়া শেষ করে মা আয়েশার হুজরে আসে দেখে আশা বড় বড় শ্বাস ছাড়তেছে। সুবহানাল্লাহ বলি না? নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, তুমি চমৎকার চালাকি ছিল। কিছুক্ষণ আগে আমার বাসনে যে আরতি ছিলা, এখন বুঝি আমার দেখাইতেছ তুমি ঘুমে আছো। মাশা কম্বল ফেলে দিয়া নবী, আমি আপনার পাশনে ছিলাম, কেমনে গো আমারে দেখলেন? নবীকে তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ দিনে যেমন দেখি, রাত্রে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু আছে রাসূলুল্লাহ বলেন আমি সব দেখতে পাই। জোরে বলি। নবীজি বলেন, আয়েশা রে, আমি দেখেছি তুমি যে জিয়ারত করেছো। মা আয়েশা বলেন, নবীজি, ও আমার নবী বড় কান্নাকাটি করে মুনাজাত করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি? নবী বলেন, আয়েশা রে, আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে। এক নম্বর, আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আয়েশা, আমার মা বাবা, দুই নম্বর ভালো সংবাদ হলো আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। আমার ধর্ম, আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই দোয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করে আমার কালেমা পড়ায়া ডাবল ইমানদার বানায়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক প্রজ্ঞষ্ট আলেম আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা হলো টাটকা বেঈমান, তারা জাহান্নামী। যারা বলবো বেঈমান, তাদেরকে বলবো তোমরা বেঈমান। আমার নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি, জান্নাতি, বেহেশতি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। জানিয়ে রাখেন, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি। বাবা তাফসীর কিতাব খুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া খুলে দেখেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ঈমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। এক কথায় পৃথিবীর সব নবী ঈমানদারের ঘরে আগমন করেছেন, কারণ রহমতের নবী লানতের ঘরে আসতে পারে না। সব নবী রহমতের কোলে আগমন করেছে। নবীজি জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব নাকি? মা নবী জিয়ারত করেছেন, আমরা জিয়ারত করব রে। নবীজি শিখে গিয়েছেন, আমরা সেখান থেকে শিখে জিয়ারত করব রে। কবর থেকে দলে দলে দাঁড়াতে হবে। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবি,
দলে দলে কবর থেকে দাঁড়াতে হবে। বাবাজি যেখানে থাকেন না কেন জোড়া লেগে যাবে। নবী হুজাইর আলাইহিস সালাম একটা শহর দেখে বলেন, আল্লাহ শহরটা যেভাবে ধ্বংস করেছো কেমনে গো আবার তুমি বানাবা? ওই মানুষকে কিভাবে তুমি জিন্দা করবা? আল্লাহ বলেন, হ্যাঁ হুজাইর বিশ্বাস কি করো না রে? হুজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বিশ্বাস করি গো মালিক, বিশ্বাস করি। যদি দেখাইতা ভালো হতো। সাথে সাথে হুজাইর নবীর ইন্তেকাল আল্লাহ দিয়ে দিছে। আমাদেরকে বানাবে এটা বোঝানোর জন্য বলতেছি। ইন্তেকালের পরে আবার কি আল্লাহ বানাবে? হুজাইর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। হুজাইর নবীর এই সময় একজন ছেলে হয়েছিল। ছেলের বয়স ছিল 10 বছর, নবীর বয়স ছিল 50 বছর। কয় বছর? 50 বছর বয়সে যখন ইন্তেকাল হয়ে গেল, হুজাইর নবীকে 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা করলো। 100 বছর পরে জিন্দা করে আল্লাহ কো, হুজাইর কতদিন ঘুমাইছো? হুজাইর নবী বলে, আল্লাহ একদিনের থেকে কম হবে। আল্লাহ কো, হুজাইর রে একদিনের থেকে কম হবে না, 100 বছর আমি তোমাকে ঘুম পাড়ায় রাখছি। তাকায় দেখো তোমার গাদা মরে গলে পচে মাটির সাথে মিশে গেছে, আর তোমার ব্যাগের ভিতরে রুটি আমি আল্লাহ এখনো ভালো রাখছি। রে হুজাইর, আমি আল্লাহ তোমার ব্যাগের ভিতরে রুটি এখনো ভালো রেখেছি, গাদা মাটির সাথে মিশিয়ে দিছি। হুজাইর রে দেখো তোমার গাদারে আমি আবার বানাইতেছি। হুজাইর নবী তাকায় দেখে গাদা বাবা আবার গাদা হয়ে গেছে। হুজাইর নবী আল্লাহ বুঝেছি তুমি জিন্দা করতে পারবা, যেখান থেকে সেখান থেকে খুশি তুমি বানাতে পারবা। বাবাজি হুজাইর নবীর বয়স 50। আল্লাহ ইন্তেকাল দিয়েছিল, রূহ যখন দিয়েছে 50 থেকে আবার শুরু। ঘরের ব্যাটারি যদি খুলে নেন, এখন বাজতেছে বাবা 8:19 বাজতেছে। ব্যাটারি খুলে নিয়ে যদি বাবা 100 বছর পরে ব্যাটারিটা লাগান, আবার 8:19 থেকে ঘুরবে। হুজাইর নবীর রূহ যেখান থেকে নিয়েছে সেখান থেকে আবার শুরু হয়েছে। ছেলের বয়স ছিল 10, হুজাইর নবীর বয়স ছিল 50। 100 বছর পরে ছেলের বয়স হয়েছে 110, বাবার বয়স 50। আল্লাহু আকবার বলেন। বাবা জোয়ান, ছেলে বুড়া। বাবা জোয়ান, ছেলে কি? ছেলে 110 বছরের ছেলে লাঠি ভর করে হাঁটতে হয়, আর বাবা 50 বছর বাড়ির দরজায় গিয়ে কয় খেরি। হুজাইর নবীর ছেলেকে তুমি কে? আমি হুজাইর। কান্তাজি বইল না, আমার বাবা 100 বছর আগে শেষ হয়ে গেছে রে, আমি তার সন্তান, হারতে পারি না, তুমি বুঝি আমার বাবা। উনি বললেন, দেখো এই ঘটনা, তোমার মাকে বলো আমি আসছি। মারে কো, মা 50 বছরে এক লোক কয় আমার বাবা নাকি? করে বাবা আমি বুড়ো হয়ে গেছি, পয়গম্বরের বিবি, কার সামনে আমি যাব? ক্ষতি হবে, আমার শরম হবে, আমি পয়গম্বরের বিবি যে কোনো লোকের কাছে যেতে পারি না। তোমার বাবা কিভাবে হয়? তখন হুজাইর নবী বাসর ঘরের কিছু স্মৃতি বললেন, অনুভব করলেন, ওনার কিতাব মগস্থ ছিল, শোনালেন। তখন বিশ্বাস করে সবাই মেনে নিল। জোরে বলি। ইব্রাহিম নবী নদীর কিনারে দিয়ে যেতেছেন, দেখেন একটা প্রাণী বিভিন্ন প্রাণী টেনে টেনে খেতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই প্রাণীকে তুমি তো একত্র করে বানাবা, হাসরের মাঠে দাঁড় করাবা, বিভিন্ন প্রাণী তাকে ছিঁড়ে খেয়ে ফেলতেছে, তুমি কেমনে বানাবা? আল্লাহ কয়, ওরে ইব্রাহিম কেমনে বানাবো, বিশ্বাস কি করো না? ইব্রাহিম নবী বলে, বিশ্বাস করে দেখালে আরো ভালো হতো। আল্লাহুম্মা সাল্লি
কাফনের কাপড় পরতে হবে, আর সেই কাফন তো আপনা। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আমি 4টা পাখি দিলাম রে, এর মধ্যে একটা পাখি হলো কাক। এটা পাখি কি বাবাজি? কাকের স্বভাব আমাদের মানুষের মধ্যে আছে। আল হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখেছে প্রাণী জগতের মধ্যে কাক হলো লম্বা হায়াত পায়, আর বাবাজি লোভী প্রকৃতির হলো কাক। কাকের কি লোভ বেশি, হায়াত পায় কাক বেশি, লোভী হয়। অন্য প্রাণী খাবার জমায় না, কাক খাবার জমায়। কাক কি করে? মনে করেন সকালবেলা গেলে উঠানে মহিলা দান দিছে, মনে মনে খুব মহিলা কি আগামীকাল দিবনি কোনো, তো কিছু জমা করে এই টুটি নিয়ে জমা করব কারো চালে অথবা গাছে, যে কোনো একটা স্থানে ছাদে। যখন তার খাবার রাখবে তখন সে চক্ষু মুজে, কেউ জেনে না দেখে, কেউ যেন ওই যে চক্ষু মুজে খাবার রাখে, সে নিজের খাবার নিজে আর পায় না খুঁজে। মানুষ মাঝে মধ্যে কয় না খাওয়া রেখে গেছে, কথা হয় না। হ্যাঁ, খাবারের স্বভাব হলো কাকের খাবার জমা, আর মানুষের স্বভাব হলো খালি জমান, কথা হয় না। আমার আল্লাহ 4টা পাখি দিয়ে বললেন, ইব্রাহিম এই 4টা পাখি জবাই করো, ছিলায় নাও। 4টা পাখিকে এক জায়গায় গুস্তু গুলা তুমি রুই রুই করো, আটার কায়ের মতন মিক্স করো, একত্রে তুমি খামির বানাও। 4 পাখি খামির বানায় আল্লাহ বলেন 4 ভাগ করো। ইব্রাহিম নবী 4 ভাগ করলেন। আল্লাহ বলেন 4 ভাগ 4টা পাহাড়ে রাখো। ধরে বলি 4 পাহাড়ে যখন রাখা হলো, আল্লাহ বলেন ইব্রাহিম এখন কোন পাখি তুমি বানাবা ডাক দাও। ইব্রাহিম নবী বলেন এই পাখি হয়ে যাও। কাকে? ওই পাখির অংশ বাবা 4 পাহাড় থেকে দৌড়ে আসিয়া জোড়া লাগিয়া পাখি হতে দেরি হয় নাই। আল্লাহকে বিভক্ত করে আমি 4 জায়গাতে টানিয়ে একত্র করেছি। 4 অনেক প্রাণী ওই প্রাণী খেয়ে ফেলছে, কিয়ামতের দিন ওখান থেকে টেনে এনে আমি জিন্দা করব রে। জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া রে। ও বাবাজি, কবরে অনেক দিন থাকতে হবে রে বাবাজি। যেদিন কিয়ামত হয়ে যাবে রে, সেদিন দলে দলে কাতারে কাতারে কবর থেকে দাঁড়াবো। বাবা নবী রাসূলগণ দাঁড়াবেন, ওলি আল্লাহরা দাঁড়াবেন। বাবাজি যেদিন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, দুনিয়াটা আল্লাহ কিয়ামত করে দিবেন, কিয়ামত করে দিবেন। পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, সব মানুষ ইন্তেকাল হয়ে যাবে, রূহ কবজ করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। এই বৃষ্টির দ্বারা পৃথিবীটা সমতল করবেন, পৃথিবীর মাটি সমান করে ফেলবেন, কাল বিল নদী নালা সবগুলা সমান করবেন। এরপরে বাবাজি মানুষের দেহ গঠন করবেন। বাবাজি এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, হাসরের মাঠ আমি কায়েম করে দিব। ইসরাফিলের সিংহার ভিতরে সব মানুষের রূহ থাকবে বাবা। ইসরাফিলের সিংহার ভিতরে রূহ থাকবে, প্রত্যেকের নামে আসন থাকবে। ইসরাফিল বাঁশি যখন ফু দিবি, ওই সিংহার থেকে রূহগুলা বের হবে, নিজ নিজ কবরে ঢুকে যাবে। মানুষ জিন্দা হইয়া আদালতে দাঁড়ায় যাবে।
এদিন আসল রুহ দেওয়া হবে। এখন নকল রুহ আছে। এখন কি, একটা হলো অর্ধ উপর জগতের রুহ, একটা হলো নিচের জগতের রুহ। কি জগৎ? একটা আমাদের রুহ একটা 7 আসমানের উপরে আছে, আর এটা হলো আপনারা দেখবেন সূর্য একটা আসমানে আছে, আছে না? সূর্য কয়টা? আমি যদি কই 2টা। আপনি দেখবেন যে পুকুরে গাছ নাই, দুপুর বেলা দেখবেন এই পুকুরের নিচে দেখা যায় আরেকটা সূর্য। কথা হয় না? পুকুরের নিচে আরেকটা সূর্য দেখা যায় না? আপনার বলেন আসল সূর্য কোনটা? উপরেরটা। এটা হলো ওই সূর্যের ছায়া। ওই সূর্যের কি? আমাদের রুহ আসলটা রয়ে গেছে। সেটা যেদিন আসরের বিচার শুরু হবে, সেদিন সেই রুহ দিয়া আসরের মাটি উঠানো হবে। জোরে বলি। মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। ও বাবাজি, তবে বাবা কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না রে। নবীদের পরনে কাপড় থাকবে না, ওলিদের পরনে কাপড় থাকবে না। ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা বিনয় বিনয় কাঁদতেছে, নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে, আমি কেমনে গো উলঙ্গ দাঁড়াবো নবীজি? ও মায়ের নবী, আমি আয়েশা কেমন ভাবে উলঙ্গ দাঁড়াবো? আমি কিভাবে উলঙ্গ দাঁড়াবো নবীজি? কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো? নবী বলেন, আয়েশা লজ্জা বোধ করিও না, শরম পেও না রে। ওই দিন কেউ কাপড় থাকবে না রে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। নিজেরা নিজেদের আমল নিয়ে পেরেশানিতে থাকবে, পেরেশানিতে দৌড়াইতে থাকবে। কেউ কারো নিকটে চাওয়ার মতন ক্ষমতা থাকবে না, পেরেশানিতে দৌড়তে থাকবে রে। কারো পরনে বস্ত্র কাপড় থাকবে না, 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, সেদিন কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা রে আয়েশা, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। জোরে বলি, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের নবী কি পরে দাঁড়াবেন? নবী বলেন, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। আইসাফিল বাসি যখন বাজায় দিবে, কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। জোরে বলি, নবী যখন দাঁড়াবে, আদার ফিরিস্তা নিয়ে যাও, আমার বন্ধুরে সালাম দিও, মাকাম মাহমুদের দাওয়াত দিও। জোরে বলি, বলেন আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার বেকারি, দয়া কর আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার বেকারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার বেকারি, দয়া কর আমি দয়ার
বেকারি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এদরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, নবীজি কত কাতার মানুষ হবে গো, হাসরের মাঠে কত কাতার মানুষ হবে। নবী বলেন, আয়েশা রে 120 কাতার মানুষ হবে। আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আমার উম্মত 80 কাতার উম্মত হবে। কত কাতার হবে? 80 কাতার। নবী বলেছেন, ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, কারণ তোদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ বলি না? আমরা বিয়ে করার সময় বেড়া খুঁজে একটা মেয়ে কার আছে, হবিগঞ্জ বাসা আছে নাকি ক, হ্যাঁ যদি লাগিয়া যায়, কারণ এক মেয়ে বেড়ার বাসা তো এর শ্বশুর তো কষ্ট করে একটা হয়েছিল, একটা পারে না, কথা হয় এই বাসা ফেয়া লাভ আছে? বংশ যদি শেষ হয়ে যায় বাসার মূল্য আছে? হ্যাঁ। আমার বানের বাবা জিনানি মা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? নবীজি বলেন, আয়েশা রে 3 পরিচয় আমি চিনব। এক পরিচয় হলো আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন, সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চাঁদ কপাইল্লা হয় চিনতে কি অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। নবী বলেন, আমার উম্মত চাঁদ কপাইল্লা হবে। জোরে বলি, তাদের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে আমি বুঝতে পারবো তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, ডান হাতে হবে রে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা আমার উম্মতের পরিচয়। 3 নম্বর পরিচয়, আমার অনেক শিশু উম্মত মারা গেছে, কিয়ামতের দিন তারা যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। নবীজি বলেন, এরে আমার উম্মতেরা, তোমাদের শিশু সন্তান যদি মারা যায় তোমরা যদি সবুর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, এই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাতি বানাবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে, নবী আমার তো আল্লাহ একটা সন্তানও দিল না, একটা সন্তান যদি যেত মরেও যেত গো নবী, ওই বাচ্চার উসিলায় আমি আয়েশা জান্নাত পেতাম। নবী আয়েশা চিন্তা করিও না, তোমাকে তো আল্লাহ সন্তান দেয় না, তারপর তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্য আমি রাসূলুল্লাহর দরবারে জান্নাতে তোমাকে পৌঁছাবে। এই সবুর তোমাকে আমি রাসূলের কাছে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলি না?
আমার বানের বাবা দিরানি 5টা প্রশ্ন করা হবে ময়দানে হাসরে। 5 প্রশ্নের উত্তর বনি আদম সন্তান যতক্ষণ দিবে না ততক্ষণ 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না রে। যতক্ষণ বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। কত মানুষ দাঁড়াবে? নবী বলেন পাহাড়ে ঘাট যেমন ঘন হয় দাঁড়ায় মানুষ তেমনি দাঁড়াবে, মানুষ জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান মেরে হাসরটাকে ডাবল প্রশস্ত করে দিবেন, তারপরে এত মানুষ দাঁড়াবে, 2 পা রাখতে যত জায়গা এর বেশি কেউ জায়গা পাবে না রে। আমার বানের বাবা দিনারি 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবন কোন পথে চালাইছো হিসাব দাও। আমি আর কয়েক মিনিট আমি আরেক জায়গায় যাই, আর কয়েক মিনিট বলে আমি দোয়া করে ফেলবো, এর ভিতরে শুনে নেন মাইক জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বাবাজি জীবন কোন পথে চালাইছো হিসাব দাও। 2 নম্বর পরিচয় যৌবন কাল কোন পথে চালাইছো হিসাব দাও। বাবা জীবনের ভিতরে যৌবন কাল আছে, কিন্তু আল্লাহ বিশেষ করে আবার বলবে যৌবন কাল কোন পথে চালাইছো হিসাব দাও। 3 নম্বর আল্লাহ বলবেন হাল ইনকাম দে করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 4 নম্বর আবার বলবে খরচ দে করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। 5 নম্বর আল্লাহ বলবেন তুমি যতটুক জেনেছিলে পালন কতটুক করেছিলে রে। এই 5টার উত্তর যারা দিবে তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি ভালোভাবে খেয়াল করো রে। ও দুস্থ বুজুর্গরা, ময়দান কঠিন হাসর রে। আদম থেকে ঈসা পর্যন্ত নাফসি নাফসি বলবি। নবী মুসা নবীর কথা বলতেছে, নবী বলেন মুসার মতন জলিল কদর পয়গম্বর আরশের খাম্বায় দরিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও। বলবে কি? আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কি বলবে? আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসার মতন পয়গম্বর কান্না করে বলবেন আল্লাহ আমার মারে বাঁচাও, বলবেন আমার বাবারে বাঁচাও, বলবেন আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন পয়গম্বর বলবে আল্লাহ আমারে বাঁচাও।